আমরা কচি আমরা কাঁচা সবুজ কণার দল, দেশের সেবা করব মোরা মনে আছে বল। সবাই মিলে গড়ব এদেশ, রাখব দেশের মান, সোনা রঙে রাঙাবো মোরা হয়ে কোটি প্রাণ। শুভ প্রহরের স্নিগ্ধ শুভেচ্ছা জানাই সকলকে। একটি ছুটির দিন মানেই নিয়মহীনভাবে ডানা মেলে উড়ে বেড়ানো। আজ আমরাও তেমনিভাবে উড়ে বেড়াতে চলে এসেছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন কচিকাঁচার আসরে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পারছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, 1287 কিলোহার্জে, FM 105.2 মেগাহার্জে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পারছেন বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। এবং সবথেকে যেটা সবচেয়ে সুন্দর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারছেন। চলুন বন্ধুরা, আর কথা নয়, চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল তারকাদের কাছে। আজকে আমার সঙ্গে রয়েছেন ক্ষুদে নক্ষত্র, তাদের আধো আধো কণ্ঠের মাধুরীতে আজকে ভেসে বেড়াবো কচিকাঁচার আসরে। আমাদের সঙ্গে প্রথমেই রয়েছেন আমাদের ছোট্ট বন্ধু আফ্রিদি হোসেন সংলাপ। কেমন আছো সংলাপ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের পেয়ে তো আরও অনেক ভালো লাগছে। তো আজকে তোমার আমাদের বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে এসে কেমন লাগছে? জি, আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর। ধন্যবাদ তোমাকেও এত সুন্দর তোমার অনুভূতি জানানোর জন্য। সম্মানিত উপস্থিতি, চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আমাদের বাংলা ভাষাকে আমাদের করে অর্জনের জন্য এই মাসে ভাষা শহীদরা তাদের তাজা রক্তে আমাদের জন্য ভাষাকে অর্জন করেছেন। আমরা প্রথমেই শুনব আমাদের ছোট্ট বন্ধু সংলাপের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান। সংলাপ, কি গান শুনবো? আমি আজকে মাগো ধন্য হলো এই দেশাত্মবোধক গান। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে সে, তোমার ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমার ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার হাসি, তোমার খুশি প্রাণের মাঝে মেলে। তোমার ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, তোমার ভালোবেসে।
আমার ধাত্রী, মাগো তুমি আমার দেশ। ক্ষেত খামারে মাগো তুমি সোনা বরণ বেশ। সোনা তোমার মাটি, সে যে সোনার চেয়েও খাঁটি। সোনা তোমার মাটি, সে যে সোনার চেয়েও খাঁটি। সকল আধার যায় গো দূরে, কালো রাতের শেষে তোমার ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, তোমার ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, প্রাণ পেয়েছি তোমার কোলে এসে, তোমার ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, সংলাপের কণ্ঠের সাথে কিন্তু আমি বলতে চাই যে সত্যি আমরা ধন্য হয়েছি, আমরা এই দেশে জন্মেছি। সংলাপ, তুমি কত বছর বয়স থেকে গান করছো? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা আমাকে হাতে খড়ি করেছে প্রথম গানে। আচ্ছা আচ্ছা, তারপর থেকে এখন চলছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে তুমি কোন গান সব থেকে বেশি ভালোবাসো? দেশের গান বা রবীন্দ্র নজরুল, কোন গান বেশি আমি ভালোবাসো? সাধারণত নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীত করতে বেশি পছন্দ করি। আচ্ছা, তাহলে পরবর্তীতে তোমার থেকে আরও কিছু গান শুনবো। আর তোমার এই গানটি সত্যিই খুব ভালো ছিল, এবং আমি বলবো যে শুধু গানের সুরে নয়, সত্যি জীবন থেকে আমাদের দেশকে উপলব্ধি করো এবং এভাবেই ভালোবাসো। ধন্যবাদ তোমাকে। শ্রোতা বন্ধু, শুনলাম সংলাপের কণ্ঠে দেশাত্মবোধক গান। এরপরে আমাদের মাঝে আরও একজন মিষ্টি ছোট্ট বন্ধু আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সম্পূর্ণা চক্রবর্তী। আসলে নামের মধ্যেই যেন একটা পূর্ণতা ওর মধ্যে আছে। সম্পূর্ণা, কেমন আছো তুমি? খুবই ভালো আছি। আমাদের কাছে আজকে বাংলাদেশ বেতারে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আমি দেখছি খুব পরিপাটি সাজুগুজু করে এসেছো, তুমি নিশ্চয়ই খুব সকালে উঠেছো। হ্যাঁ, খুব উত্তেজনায় ছিলে আজকে বাংলাদেশ বেতার জি, জি। বরিশাল কেন্দ্রে যাব। তাহলে তোমার গান শুনি। কি গান শুনবো আমরা প্রথমে? আমার সোনার ময়না পাখি। পল্লীগীতি করছো? হ্যাঁ। আচ্ছা, শুনি দর্শক, আমাদের সম্পূর্ণার কণ্ঠে একটি পরিপূর্ণ পল্লীগীতি। আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মুড়ি ফাঁকি রে আমার
বা যদি নিঠুর পাখি ভাসাইয়া মন পাখি এই জীবন যাবার কালে রে ও পাখি রে জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মুড়ি ফাঁকি রে আমার সোনার ময়না পাখি কি বলবো বলো তো তোমার গানে? আমি তো মুগ্ধ হয়ে গেলাম, এবং আমার যারা দর্শক শ্রোতা রয়েছেন তারাও কিন্তু মুগ্ধতার অনেক পরশ ছড়িয়েছেন ফেসবুক পেজের কমেন্টে। একটু কমেন্ট নিয়ে নিই। শ্রোতা বন্ধুরা, আজকে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সকালের সূর্যে কিছু তারা কিন্তু জ্বলজ্বল করে জ্বলছে, আর সেই তারাদের কণ্ঠে শুনছেন আজকের পরিবেশনা। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউর রহমান, বলেছেন শুভকামনা নিরন্তন শিল্পী ও উপস্থাপককে। ধন্যবাদ জিয়াউর রহমান ভাই আপনাকে। এবং সেই সাথে সাথে আমাদের সাথে রয়েছেন সাইফুল ইসলাম, বলেছেন অসাধারণ। ইসমাইল হোসাইন আছেন আমাদের নিয়মিত শ্রোতা, তিনি বলেছেন মনোমুগ্ধকর কণ্ঠ উপস্থাপনা। যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। ধন্যবাদ ইসমাইল হোসাইন ভাই। ফাতিমা আছেন আমাদের সাথে, পবিত্র রমজান মাস ও আন্তর্জাতিক মাতৃভাষাকে শুভেচ্ছা নিয়ে আসি। ধন্যবাদ ফাতিমা আপনাকে। ইমরান মুন্সি আছেন, বলেছেন সাথেই আছি। এবং মাকসুদা হুসাইন বলেছেন চমৎকার কণ্ঠ। আমি নিশ্চয়ই ভুল বলিনি। আর আমাদের দুজন খুদে তারকার কণ্ঠই কিন্তু মুগ্ধ হওয়ার মতো। সম্পূর্ণা, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 10। ক্লাস 10। এই গান নিয়ে তুমি কত দূর এগোতে চাও? আমি যতদিন বেঁচে থাকি আমি গানটা আঁকড়ে ধরে বাঁচতে চাই। বাহ, কি সুন্দর অনুভূতি। এভাবেই তুমি গানের সঙ্গে থাকো এবং তোমার এই চমৎকার কণ্ঠ সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে। আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন কচি কাচার আসর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অন্তি। অন্তি, কেমন আছো? ভালো, তুমি? আমি অনেক ভালো আছি, আর তোমাদের ছোট ছোট মুখগুলো দেখে তো আরো ভালো লাগছে। অন্তি বিশ্বাস, তুমি কোত্থেকে এসেছো? কলসকাঠি। কলসকাঠি, এটা কোন উপজেলায়? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলা থেকে আমাদের ছোট্ট বন্ধু অন্তি বিশ্বাস আজকে এসেছে তার পরিবেশনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তুমি কি ধরনের গান করে থাকো? গীতি সাধারণত সব ধরনের গান করে থাকি। কোন গান গাইতে তোমার বেশি ভালো লাগে? আমার উচ্চাঙ্গ, নজরুল গীতি এইসব বেশি ভালো লাগে। তাহলে আজকে একটু ভিন্ন গান করি, তোমার ভালো লাগা থেকে সরে গিয়ে আমার ভালো লাগাই করি। আজকে তোমার কণ্ঠে একটি লোকগীতি শুনবো, তাই তো? আচ্ছা, চলে যাচ্ছি দর্শক আমাদের পরবর্তী বন্ধু অন্তি বিশ্বাসের কণ্ঠে। সাগর কুলির না কোথায় চলছো
তুমি কি জানো মাঝি কোথায় চলছে? মাঝি তো সব জায়গায়, মানে কোনো নদীর ঘাটেই তো চলে সবসময়, নদী সমুদ্র এরকমই তো। খুব সুন্দর ছিল গান। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি পড়াশোনায় বেশি ভালো নাকি গানে বেশি ভালো? আমি দুই দিকেই আছি মোটামুটি। গান করতে ভালো লাগে নাকি করতে হবে তাই করো? গান করতে ভালো লাগে। গান করতে ভালো লাগে, এইখান থেকেই গানটা করবে, তাহলে দেখবে যে তুমি উন্মুক্ত হয়ে আরো বেশি ছড়িয়ে পড়ছো গানের ভুবনে। অসংখ্য ধন্যবাদ অন্তি বিশ্বাস। আমরা লোকগীতি শুনলাম, পল্লীগীতি শুনলাম, এবারে একটু ভিন্ন ধাঁচে চলে যাব। আর আমাদের এই ধাঁচের তাপ দিতে কিন্তু আমাদের মাঝে এখন আসছে সূর্য কুমার শীল। সূর্যকে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী পরিবেশনার জন্য। দেখে নিচ্ছি আমাদের সাথে আর কারা কারা যুক্ত হয়েছেন। মোর্শেদা শ্রাবণী আছেন, শুভকামনা সবার জন্য জানিয়েছেন, এবং মাকসুদা হোসাইন বলেছেন খুব সুন্দর, খুব চমৎকার হচ্ছে। সেতু দাস বলেছেন খুব ভালো লেগেছে গানটি, অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই যারা যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের ফেসবুক লাইভে, এবং যারা শুনছেন আমাদের মধ্যম তরঙ্গ 233.10 মিটারে FM 105.2 মেগাহার্জে, সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের পরবর্তী পরিবেশনায় রয়েছে আমাদের ক্ষুদে শিল্পী, বলবো না কারণ ওরা সবাই কিন্তু ওদের জগৎ থেকে অনেক বড় হয়ে গেছে। সূর্য, কেমন আছো? মোটামুটি। আমিও ভালো আছি। আর সূর্যের তাপ কিন্তু আমরা সবাই পাচ্ছি, তো এখন এই তাপে কত দূর আমরা গলতে পারবো সেটা চলে যাব তোমার সুরে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক যে ওর হাতে রয়েছে গিটার, তবে ও কিন্তু ওর কণ্ঠের জাদুতে না, ওর গিটারের জাদুতে আমাদের তাপ ছড়াবে। সূর্য।
আমি শুনছিলাম ওর বাজানো, আর মনে হচ্ছিল বারবার ও কিন্তু ওর মধ্যেই ঢুকে গেছে। আপনারা যারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান তারা কিন্তু সেটা উপলব্ধি করবেন যদি মন দিয়ে দেখে থাকেন। সূর্য, এখন সবাই গান করে, কবিতা করে, কেউ রক করে, তোমার কেন মনে হলো যে আমি গিটার করি? আমি সবই করি, কিন্তু গিটারটা আমার অন্যরকম ভালোবাসা। গিটারের প্রতি আলাদা রকম ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে গিটার করছো? প্রায় 5 থেকে 5.5 বছর। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি আমরা আরেকটু শুনতে পারি? পারা যায়। আচ্ছা, তাহলে আমরা আরেকটু শুনি, কারণ আমার মন এখনো ভরেনি। ও হঠাৎ শেষ করে দিল ওর পরিবেশনা, আমার মনে হলো আরেকটু হোক। তাহলে চলো আরেকটু শোনা যাক। আমরাও তোমাকে হৃদমাঝারে রাখবো। অনেক সুন্দর ছিল আর অনেক প্রাণবন্ত ছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শকদের মন কিন্তু তুমি রাঙিয়েছো। মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন লোহাকুচি ক্যাম্পেটারি ও আদিবাড়ি লালমনিহাট থেকে সবাইকে শুভ সকাল জানিয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপনাকে। এবং সুজিত সাহা বলেছেন সুন্দর পরিবেশনা, সত্যি অসাধারণ ও সুন্দর ছিল। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছুই আমাদের এই ছোট ছোট
তারকাদের থেকে পেতে পারি, সেই সুযোগটা আমাদেরই করে দিতে হবে। আমরা আর অনেক কিছুই পাবো, তবে আপাতত একটু চলে যাব আবার সংলাপের কাছে, কিছু সংলাপ ওর থেকেও শুনি। সংলাপ, অনুষ্ঠান দেখে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সবাই পরিবেশনা দেখছি সবার। আচ্ছা, তাহলে তুমি বললে যে তুমি উচ্চাঙ্গ এবং নজরুল তুমি করে থাকো, তবে আজকে তোমার থেকেও আমি একটু ভিন্ন কিছু শুনতে চাই। কি শুনবো? তাহলে আমি লোকগীতি করার হ্যাঁ, চেষ্টা করছি। নিশ্চয়ই। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান্দাইতে আমার রে, মন মাঝি রে হার হইল বুড়া রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মাস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। মাস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। পেছন ফিরা চাইয়া দেখো রে, মন মাঝি রে বেলা ডুবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার। সংলাপ, তোমার বয়সটা হয়তো একটু কম, কিন্তু তুমি তোমার আজকের গানে আমাদের জীবনের যে বড় সংলাপ শোনালে, সত্যি ধন্যবাদ।
বলার ভাষা নেই। যাই হোক, দেখি আমাদের দর্শকরা কি বলছেন। আমাদের সাথে সায়ন্তিকা টুসু আছে, বলেছেন দারুণ। তানজিল আহমেদ আছেন, বলেছেন দারুণ পরিবেশনা, সেই সাথে উপস্থাপিকার উপস্থাপনাও খুব সুন্দর। ধন্যবাদ তানজিল আপনাকে। সাথী দাস রানী আছেন আমাদের সাথে, অনেক সুন্দর পরিবেশনা বলেছেন। এবং তানজিল আহমেদ আরও বলেছেন শুভকামনা সকলকে। আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল তানজিল। এবং আমাদের আজকে ছোট বন্ধুদের অনেক অনেক পরিবেশনা শুনলাম। দর্শক আপনারা আপনাদের মন্তব্যে আপনাদের ভালো লাগা জানালেন। শুধু আমাদের সাথে কিন্তু ছোট ছোট তারকারাই ছিল না, আমাদের সঙ্গে ছিলেন যন্ত্রসঙ্গীতে যারা, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই দর্শক এবং শ্রোতা আপনাদের সাথে। আমাদের সাথে কিবোর্ডে ছিলেন জনাব রফিকুল ইসলাম লিমন, আমাদের সাথে বাঁশিতে ছিলেন রণজিৎ কুমার শীল এবং তবলায় ছিলেন তরুণ কুমার বাসার। ধন্যবাদ সকলকে যারা আমাদের আজকের সহযোগিতায় ছিলেন এবং কারিগরি সহযোগিতায় ছিলেন আহসানুল কবির। দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর আমি আপনাদেরকে বলবো, আমাদের যারা এই প্রজন্ম রয়েছে তাদের শুধু পড়াশোনায় চাপ না দিয়ে একটু তাদের ভালো লাগাগুলো খেয়াল করুন। তারা কি কি করতে ভালোবাসে সেগুলো দেখুন। আপনারা যদি বাচ্চাদের এই ভালো লাগার প্রতি আরেকটু সচেতন থাকুন, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা ভবিষ্যতে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। শুধু পড়াশোনার চাপ দিলেই হবে না, বাচ্চাদের সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।